প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ক্লাস করি, তাই না? বরাবরের মতো তোমাদের সাথে আমি আছি, মুমতাহিনা মুশতারি, বিজ্ঞান শিক্ষক। আমরা বিজ্ঞানে কোন অধ্যায়টা পড়ছিলাম তোমাদের মনে আছে? কোন অভিজ্ঞতা? আমরা পড়ছিলাম তৃতীয় অভিজ্ঞতা। তৃতীয় অভিজ্ঞতার নামটা কি ছিল? পিকনিক। পিকনিক মনে আছে তোমাদের? মনে পড়েছে? আচ্ছা, পিকনিক এই অভিজ্ঞতার আমরা দুটো সেশনে ক্লাস করেছি। আজ আমরা তৃতীয় সেশনে ক্লাস করব। হ্যাঁ, আচ্ছা, পিকনিক নিয়ে একটা ছড়া ছিল, তোমাদের কি মনে আছে? কেউ বলতে পারবে? ছড়ার একটা অংশ আমরা পড়েছিলাম, চলো তো দেখি ছড়াটা কি ছিল। কেউ বা বসে হলদি বাটে, কেউ বা রাধে ভাত, কেউ বা বলে ধুত্তুরি ছাই, পুড়েই গেল হাত। বিনা আগুন দিয়েই তাদের হচ্ছে যদিও রাধা, তবু সবার দুই চোখেতে ধোয়া লেগেই কাদা। মজার ছিল না কবিতাটা? খুবই মজার কবিতা। আচ্ছা, তো এই অভিজ্ঞতায় আমরা আসলে একটা বনভোজন করব বা পিকনিক করব। পিকনিক করার আগের বিভিন্ন প্রস্তুতি নিয়ে আমরা দুটো সেশনে ক্লাস শেষ করেছি। আজ আমরা তৃতীয় সেশনে ক্লাসটি করব। তোমরা সবাই প্রস্তুত তো ক্লাসটি করার জন্য? ঠিক আছে, চলো তাহলে আমরা আমাদের ক্লাসটি শুরু করে দেই। আচ্ছা, তার আগে জেনে নেই, তোমাদের তো একটু বাড়ি কাজ দেয়া ছিল, তাই না? তোমরা কি বাড়ি কাজটা করেছো? কি ছিল বাড়ি কাজ তোমাদের? তোমাদের বাড়ি কাজ ছিল, আমি একটু মনে করে দিই। পিকনিক করতে তোমরা যে দল গঠন করেছিলে, যে দল যেই খাবার রান্না করবে সেটা বাসায় রান্না করতে শেখা। তোমরা কি বাসায় গিয়ে রান্না করেছিলে? শিখেছো কিভাবে রান্না করতে হয়? আচ্ছা, তার আগে আমি একটু মনে করে নিই তো, আমরা পিকনিকে কি রান্না করব ভেবেছিলাম। বিভিন্ন ধরনের আইটেম ছিল, তার মধ্যে আমরা ধরেছিলাম আমরা খিচুড়ি রান্না করতে পারি, সবজি খিচুড়ি, মুরগির মাংস রান্না করতে পারি, আমরা ডিম ভুনা রান্না করতে পারি, তাই না? কেউ বা আবার সালাদ প্রস্তুত করতে পারো, সাথে ড্রিঙ্কস থাকতে পারে। এরকম একটা মেনু আমরা ঠিক করেছিলাম যে কি খাবার রান্না করা যায়, ঠিক করেছিলাম না? আচ্ছা, তো আবার প্রত্যেক দল একটা করে খাবারও নির্বাচন করেছিলে যে কোন দল কোন খাবারটা রান্না করতে চাও। তোমরা সবাই স্কুলে একটা ছুটির দিনে পিকনিকটি করতে চেয়েছো। আচ্ছা, তাহলে যে দল যে খাবার রান্না করতে চাও, তোমরা প্রত্যেকেই কি বাসায় এসে খাবার রান্নার প্র্যাকটিস করেছো? সত্যি করেছো? বাহ, খুবই ভালো, চমৎকার। তাহলে তোমরা যে খাবারগুলো রান্না করা শিখলে, কে হেল্প করলো তোমাদের? তোমরা কি একা একাই পেরেছো না বাসায় কারো সাহায্য নিয়েছো? সাহায্য নিয়েছো, তাই তো? আচ্ছা, কে সাহায্য করেছে? মা করেছে? কারো বোন করেছে? বাবাও করেছে? বাহ, খুব ভালো। তাহলে তোমরা তো তাহলে শিখেই গেলে, একটু একটু করে তোমরা রান্না করাও শিখে যাচ্ছ, তাই না? এখন তাহলে কখনো বাসায় মা বোনেরা বা বাসায় রান্নার লোক না থাকলে তোমরা নিজেরা রান্না করে খেতে পারবে তো? পারবে না? একটু একটু তো করাই যায়। আচ্ছা, এবার তাহলে দেখো, তোমরা যে খাবারগুলো রান্না করলে, রান্না করার আগে খাবারগুলো যেমন ছিল, রান্না করার পরেও কি খাবারগুলো এমনই ছিল? সেগুলো কি দেখতে আগের মতোই ছিল? নিশ্চয়ই না। চলো দেখো, আমরা স্ক্রিনে দেখি যে খাবার রান্নার আগে যা থাকে, খাবার রান্নার পরে এর কিছু পরিবর্তন হয়। কিসের পরিবর্তন হয়? খাবারের রং পরিবর্তন হয়ে যায়, স্বাদ পরিবর্তন হয়, ঘ্রাণ পরিবর্তন হয়, তাই না? এরকম অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। দেখো, আমরা একটু স্ক্রিনের ছবিতে যদি দেখি, যে আমরা এখানে দেখতে পাচ্ছি রান্নার আগে চাল। দেখো, রান্নার আগে চালটা কেমন থাকে? এরকম শক্ত থাকে, হাত একদম ঝরঝরে থাকে। আর রান্নার পরে দেখো এটার কালারটা একটু কেমন ছিল, আর রান্নার পরে একদম ধপধপে সাদা, তাই না? ভাত রান্না করলে রান্নার আগে পরে এরকম থাকে না? আচ্ছা, এই ভাত রান্না তো তোমরা সবাই বাসায় দেখেছো তো। আমি জাস্ট একটা তোমাদের উদাহরণ হিসেবে দেখালাম যে খাবার রান্নার আগে কেমন থাকে, পরের কেমন থাকে। দেখো, এইখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি আলু, কাঁচা আলু। তাহলে কাঁচা আলু রান্নার আগে
কেমন কালার থাকে, শক্ত থাকে। আবার এটা কি কাঁচা আলু কি আমরা খেতে পারি? সেটা স্বাদটা কি আমাদের ভালো লাগে? নিশ্চয়ই ভালো লাগে না। কিন্তু রান্না করার পর অর্থাৎ সেদ্ধ করে যখন এটাকে দিয়ে আলু ভর্তা, কচলি আলু ভর্তা করা হয়, তখন দেখো এটার কালারটা একটু আগের থেকে একটু হলদেটে হয়ে গেছে। এটা তো খাওয়া যাবে নাকি? আচ্ছা, তোমরা কি আলু ভর্তা খাও? পছন্দ? বাহ, ভালো। আমারও আলু ভর্তা অনেক পছন্দ। তাহলে রান্নার পর এই যে খাবারের স্বাদটা পরিবর্তন হয়ে গেল, যেটা কাঁচা কিন্তু আমরা খেতে পারতাম না। কেন? কারণ কাঁচা এটা খেতে শক্ত এবং স্বাদেও ভালো না, স্বাদ আমাদের পছন্দ না। এরপর দেখো এই যে পরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি ডিম। রান্নার আগে কাঁচা ডিম, কেউ কি কাঁচা ডিম খাও? খাও না? খাই না, আমি খাই না। তোমরাও নিশ্চয়ই খাও না। তাহলে ডিমটা যখন কাঁচা থাকে তখন দেখো ভেতরে কুসুমটা নরম থাকে, সাইডে একটু সাদা তরল অংশও থাকে, কিন্তু রান্না করার পর এটা বেশ শক্ত এবং খুব সুন্দর একটা কালার হয়ে যায়। রান্নার পর ডিম তো খাও, তাই না? ডিম তো অনেক পুষ্টিকর একটা খাবার, এর ভেতরে আমিষ আছে। তাহলে ডিম সবাই খাও না? অনেকেরই তাহলে ডিম পছন্দ। তা এখানে দেখো রান্নার আগে কেমন ছিল, রান্নার পরে কেমন হয়ে গেল। ডিমের কুসুমের চারপাশে যে সাদা অংশটা ছিল একদম পানির মতো তরল, কিন্তু রান্না করার পর এটা একদম শক্ত সাদা একটা অংশে পরিণত হয়ে গেল। এটা খেতে, এটা কি খাওয়া যাবে? খাওয়া যাবে না। আর এটা এটা নিশ্চয়ই খাওয়া যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে খাবার যখন রান্না করা হয় তখন এর স্বাদ পরিবর্তন হয়ে যায়, এর রং পরিবর্তন হয়ে যায়, খাবারটার ঘ্রাণেরও পরিবর্তন হয়। কখনো কখনো খাবারটার আমরা যখন কেটে টুকরো করি তখন খাবারের আকৃতিও পরিবর্তন হয়, তাই না? আচ্ছা, এখানে দেখো আরো কিছু ছবি দেখি আমরা। এই যে রান্নার আগে ডাল, মসুর ডাল, তোমরা সবাই তো এই ডালটা দেখেছো তো? এই রান্নার আগে ডালটা কেমন থাকে, একটু গোলাপি গোলাপি, শক্ত, দানাদার। এটা কি খাওয়া যায়? রান্নার আগে এই খাবারটা কি খাওয়া যায়? খাওয়া যায় না। কিন্তু এইটা দেখো, রান্নার পরে ডাল খুবই সুস্বাদু খেতে। এই ডালটা রান্নার পর কেমন হয়ে গেল, কালারটা একটু হলদে, এখানে ছিল গোলাপি গোলাপি, এখানে একটু হলুদ হয়ে গেল। নিশ্চয়ই এটার একটা খুব মজার একটা স্বাদ আছে। সবাই ডাল পছন্দ করো? ডাল খায় না এমন কোনো মানুষ মনে হয় নাই, সবাই আমরা ডাল পছন্দ করি। তাহলে এখানেও কি হলো, রান্নার পরে কিন্তু এর স্বাদ ঘ্রাণ পরিবর্তন হয়ে গেল। পরের ছবিটায় দেখো আমরা দেখতে পাচ্ছি যে সবজি, কিছু সবজি কিন্তু রান্না ছাড়াও খাওয়া যায়। কিছু সবজি, ফল, কিছু খাবার আছে আমরা কিন্তু রান্না না করেই খেতে পারি, যেমন শসা, গাজর, পেঁয়াজ। আমরা অনেক সময় সালাতে পেঁয়াজ দিই, কেউ কেউ কাঁচা পেঁয়াজও খাই। তো এটাকে আমরা রান্না ছাড়াও খেতে পারি, আবার এগুলো রান্না করেও খাওয়া যায়। ফল তো আমরা সাধারণত কোনো ফল রান্না করে খাই না, ওটা আমরা কেটে টুকরো করে কাঁচাই খেয়ে ফেলি। কিন্তু যেসব খাবার রান্না করে খেতে হয়, দেখো এগুলো রান্নার আগে কেমন ছিল আর রান্নার পরে এর আকৃতি পরিবর্তন হলো, এর স্বাদ, নিশ্চয়ই স্বাদের পরিবর্তন হবে, খাবারটার রঙের পরিবর্তন হলো না? আচ্ছা, এরপরে দেখো রান্নার আগে মুরগির মাংস, সবাই দেখেছো তো? সবার বাসায়, অনেকের বাসায় মুরগি পালে না? তোমরা পালো তো? আচ্ছা, তো মুরগির মাংস খাও তোমরা? কার কার মুরগির মাংস পছন্দ? বা অনেকেরই পছন্দ। আচ্ছা, তাহলে রান্না করার আগে মুরগির মাংসটার কালার কেমন থাকে দেখো, এই যে এরকম অনেকটা পিঙ্ক বা গোলাপি টাইপের কালার থাকে। কিন্তু একে যখন তাপ দিয়ে চুলায় বিভিন্ন মশলা টশলা দিয়ে, লবণ মশলা দিয়ে রান্না করা হয়, তখন দেখো কি সুন্দর একটা কালার হয়ে গেল। কাঁচা মাংস খাওয়া যায়? খাওয়া যায় না, কিন্তু রান্না করার পর ঠিকই খাওয়া যায়। তাহলে রান্না করার পর কি কি পরিবর্তন হয়? এর রং পরিবর্তন হয়, স্বাদের পরিবর্তন হয়, ঘ্রাণের পরিবর্তন হয় এবং এটা খাওয়ার উপযোগী হয়। এই রান্নাটা করার জন্য আমাকে কি দিতে হয়েছিল? এটাকে চুলায় নিয়ে তাপ দিতে হয়েছে, এটাকে চাপে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, তার মানে একটা চাপের ভেতরে থেকেছিল। তো রান্না করলে তাপ এবং চাপ দেওয়ার ফলে এই খাবারের বিভিন্ন আকৃতি, রং, ঘ্রাণ, স্বাদ ইত্যাদির পরিবর্তন হয়। আমরা সবাই বুঝতে পারলাম এটা? আচ্ছা, তাহলে চলো এখন একটা কাজ করি। তোমাদের বিজ্ঞান অনুশীলন বইটা সবাই নাও, নিয়ে অনুশীলন বইয়ের 29 নাম্বার পৃষ্ঠাটি খোলো। খুলে দেখো 29 নাম্বার পৃষ্ঠায় একটা ছক আছে। সেই ছকে কি লেখা আছে?
উপাদানের নাম রান্নার আগে বা প্রক্রিয়াকরণের আগে তার রং কেমন ছিল, স্বাদ কেমন ছিল, ঘ্রাণ কেমন ছিল, আকার দেখতে কিসের মতো বা কেমন ছিল। রান্নার পর, প্রক্রিয়াকরণের পর অর্থাৎ রান্না করার পর সেটা কেমন হলো, রং কেমন হলো, স্বাদ, ঘ্রাণ, আকার। তাহলে এই উপকরণের নামে জায়গায় জায়গায় তোমরা কি লিখবে? ধরো তোমরা যদি ডিম রান্নার কথা লিখো তাহলে উপাদানের নাম হবে ডিম। যদি কেউ আলু ভর্তার কথা লিখো তাহলে এখানে হবে আলু। কেউ সবজি রান্নার কথা লিখো তাহলে এখানে লিখতে পারবে সবজি। কেউ যদি খিচুড়ি রান্নার কথা লিখো এখানে খিচুড়ি। যদি মাংস হয় তাহলে এখানে উপাদানের নামটা হবে মাংস। মুরগি হলে মুরগির মাংস। আচ্ছা, রান্নার আগে এটা রংটা, গায়ের রংটা দেখতে কেমন ছিল, স্বাদটা কেমন ছিল। আচ্ছা, সব কিছুর স্বাদ তো আমরা বুঝতে পারি না। কিছু জিনিসের স্বাদ আমরা কাঁচা জিনিস মুখে দিয়ে বুঝতে পারি, যেটা কি মিষ্টি লাগে না তেতো লাগে না লবণাক্ত লাগে, কেমন লাগে। কিন্তু কিছু জিনিস তো স্বাদটা মুখে নেওয়া যায় না। যেমন কাঁচা মাংসের স্বাদ কি আমরা খেয়ে দেখতে পারবো না। তাহলে এই জায়গাটা খালি রেখে দেব। যদি কেউ এখানে এরকম কিছু লেখো যেটা কাঁচা স্বাদ কেমন সেটা আমার টেস্ট করা সম্ভব না, তাহলে সেটা এই জায়গাটা খালি রেখে দেবে। কেমন? আচ্ছা, ঘ্রাণ। ঘ্রাণ তো নিশ্চয়ই একটা আমরা লিখতে পারি, সে ভালো ঘ্রাণ, সুঘ্রাণ বা পচা গন্ধ, একটা কিছু তো থাকবে। আকার, ওই বস্তুটার আকার কেমন ছিল রান্না করার আগে, নিশ্চয়ই সেই আকারটাও তোমরা লিখতে পারবে। যেমন গোল আকার, চারকোনা আকার বা ত্রিভুজের মতো অথবা লম্বাটে, যেটা যেরকম হবে সেরকম আকৃতি লিখে রাখবে। তারপর রান্নার পরে জিনিসগুলোর আকার, আকৃতি, রং, স্বাদ, ঘ্রাণ কেমন হলো সেটা লিখবে। স্বাদে লিখতে পারো খুবই সুস্বাদু, রংটা যেমন হবে, হলুদ হলে হলুদ, সবুজ হলে সবুজ, ঘ্রাণটা সুঘ্রাণ লিখতে পারো, আকারটা কেমন, ছোট ছোট টুকরো টুকরো লিখতে পারো, বা যেটা যেরকম হবে। আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছো যে ছকে কি লিখতে হবে। তাহলে এখন তোমরা একটু 5 মিনিট সময় ভাবো, ভেবে প্রত্যেকেই এই ছকটি পূরণ করে ফেলো। তোমরা বাসায় যে খাবার রান্না করেছিলে সেই খাবারটা একটু মনে করে, রান্না করার আগে কেমন ছিল আর রান্না করার পরে কেমন হয়েছে সেটা একটু মনে করে এই ছকটি পূরণ করে ফেলো। কেমন? আশা করি তোমাদের ছকটি পূরণ করা হয়ে গেছে। খুব সুন্দরভাবে সবাই ছকটি পূরণ করেছো। তার মানে তোমরা রান্নার আগে কেমন ছিল আর পরে কেমন ছিল খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেছো, তাই না? আচ্ছা, তাহলে আমরা আজকের ক্লাস থেকে কি শিখতে পারলাম? আমরা দেখলাম যে কাঁচা খাবারের আকৃতি, রং, স্বাদ, ঘ্রাণ একরকম হয়, আবার রান্নার পরে ওই খাবারের রং, স্বাদ, ঘ্রাণ, আকৃতি ইত্যাদি ভিন্ন রকম হয়। অর্থাৎ খাবার রান্না করলে কোনো বস্তুর বা কোনো খাবারের এই রং, স্বাদ, ঘ্রাণ, আকৃতি ইত্যাদি বৈশিষ্ট্য পরিবর্তিত হয়, তাই না? আচ্ছা, তাহলে তোমাদের জন্য একটা বাড়ি কাজ থাকলো। তোমাদের আগামী ক্লাসে একটা বাড়ি কাজ থাকবে। বাড়ি কাজটি হবে, তোমরা বিজ্ঞান অনুশীলন বই নিয়ে বইয়ের 21 এবং 22 পৃষ্ঠায় পদার্থের ভৌত ও রাসায়নিক পরিবর্তন এই অংশটুকু খুব ভালোভাবে মনোযোগ সহকারে পড়ে আসবে। কেমন? আবারও বলছি, কি পড়বে? বিজ্ঞান অনুশীলন বইয়ের 21 এবং 22 পৃষ্ঠায় যে পদার্থের ভৌত রাসায়নিক পরিবর্তন এই শিরোনামে যে অংশটুকু আছে সেটুকু বাসায় ভালোভাবে পড়বে। ওকে? আচ্ছা, তাহলে আমাদের আজকের ক্লাসের শিক্ষণীয় বিষয় হচ্ছে, নীতিবিধানের শিক্ষণীয় বিষয় হচ্ছে ন্যায় বিচার। ন্যায় বিচার বিষয়টা কি? ন্যায় বিচার হলো যা ন্যায় তার উপর ভিত্তি করে কোনো কিছু অনুধাবন করা এবং সেই অনুযায়ী কাজ করা। কাদেরকে ন্যায় বিচার করতে হয়? সবাইকেই করতে হয়, তবে যারা কোনো বিচার কাজের সাথে সংশ্লিষ্ট থাকেন তাদেরকে অবশ্যই সব দিক বিবেচনা করে ভালোভাবে বুঝে যেটা সঠিক সেই দিকে বিচার করাটাই হলো ন্যায় বিচার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই সম্পর্কে তোমরা বুঝতে পারলে? আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করি। সবাই কিন্তু বাড়ির কাজটা ঠিকমতো করে আসবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।